ডক্টর জাকির, আপনি কি এবারে বলবেন ঈদের নামাজ আদায় করার ক্ষেত্রে সঠিক নিয়ম কানুন আসলে কোনটা, আর যদি একটা সংক্ষিপ্ত বর্ণনা দেন আমাদের পিস টিভির দর্শকদের জন্য, যাতে তাদের উপকার হয়। আপনি যদি ঈদের নামাজ সম্পর্কে বলেন, মুসলিমরা বিভিন্ন নিয়মে এই নামাজ পড়ে, এটা নিয়ে মতভেদ আছে। তবে আপনি যদি এখানে বিশুদ্ধ উৎসের কথা বলেন, কোরআন এবং সহিহ হাদিস, সেখানে একটা কমন নিয়ম পাবেন। আর বিশুদ্ধ উৎস অনুযায়ী সহিহ হাদিস পড়লে তখন আপনি এটা জানতে পারবেন যে ঈদের নামাজের ব্যাপারে যদি বলতে হয়, হোক সেটা ঈদুল ফিতর বা ঈদুল আজহা, নামাজ পড়তে হবে 2 রাকাত। 2 রাকাত নামাজ 2 ইউনিট নামাজ। একটা হাদিস আছে সুনান আল বাইহাকিতে, খণ্ড নম্বর 3, বুক অব জুমা সালাহ, হাদিস নাম্বার 5719। উমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তিনি বলেছেন, ভ্রমণকারীদের নামাজ 2 রাকাত, আদাহ নামাজ 2 রাকাত, তার মানে ঈদুল আজহা, আর জুমার নামাজ 2 রাকাত। এটাই হচ্ছে এই সব নামাজের পূর্ণ দৈর্ঘ্য, আর এই নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসূল। তার মানে ঈদের নামাজ হবে 2 রাকাত। 2 নম্বর পয়েন্ট, যে ঈদের নামাজের আগে আজান দেওয়া হয় না, ইকামতও দেওয়া হয় না। এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1929। জাবের ইবনে সামুরা বলেছেন যে তিনি নামাজ আদায় করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের সাথে 2টো ঈদেই, একবার বা 2বারের বেশি পড়েছেন, সেখানে কোনো আজান বা ইকামত নেই। তার মানে ঈদের নামাজের সময় আজান দেওয়া হয় না, ইকামতও দেওয়া হয় না। এটা সাধারণ জামাতে নামাজ থেকে আলাদা। 3 নম্বর পয়েন্ট, যে ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তে হবে না, অথবা তার পরেও পড়তে হবে না। এই নামাজের আগে বা পরে কোনো রকম সুন্নত নামাজ নেই। আর একটা হাদিস উল্লেখ আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নাম্বার 1155। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবী বাইরে বের হয়ে আসলেন ঈদের নামাজ পড়ার জন্য। ঈদুল ফিতরের দিনে নামাজ পড়লেন 2 রাকাত, এর আগে বা পরে কোনো নামাজ পড়লেন না। তার মানে ঈদের নামাজের আগে পরে কোনো নামাজ নেই। এছাড়া 4 নম্বর পয়েন্ট, যখন কেউ ঈদের নামাজ পড়ছে তখন সে বলবে তাকবীর আল ইহরাম, মানে আল্লাহু আকবার, তারপর কিছু দোয়া পড়বেন। এরপর আমাদের দিতে হবে 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতে হবে 5টা তাকবীর। এটা আমরা জেনেছি সহিহ হাদিস থেকে, আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1145 আর 1146। সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তিনি বলেছেন যে নবী যখন ঈদুল ফিতরের নামাজ পড়তেন আর ঈদুল আজহার নামাজ, তার মানে 2 ঈদের নামাজ, তিনি তখন দিতেন মোট 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতেন 5টা তাকবীর। এটাই হচ্ছে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়ম। এরপরে ইমাম সাহেব তখন বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শয়তান থেকে রক্ষার জন্য আল্লাহর আশ্রয় চাচ্ছি এবং দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারপর তিনি পড়বেন সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার পরে নামাজের প্রথম রাকাতে পড়তে পারেন সূরা কাফ অধ্যায় 50। এরপর দ্বিতীয় রাকাতে পড়তে পারেন সূরা কামার অধ্যায় নম্বর 54, অথবা প্রথম রাকাতে পড়তে পারেন সূরা আলা অধ্যায় নম্বর 87, আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88। প্রথম আর দ্বিতীয় রাকাত এরকম হতে পারে, এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। তবে এখানে আপনি যদি অন্য কোনো সূরা পড়েন অথবা কোরআনের কয়েকটা আয়াত, তাহলে নামাজ হবে। এগুলো সুপারিশ করা হয়েছে, এগুলো হলো সুন্নাহ, আমাদের নবী পড়েছেন। এছাড়াও ঈদের নামাজ শেষ হওয়ার পরে ইমাম তখন দেবেন খুতবা, ঈদের নামাজের খুতবা। এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব 2 ঈদস, হাদিস নাম্বার 962। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তিনি ঈদের নামাজ আদায় করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আরও ছিলেন আবু বকর, উমর, উসমান, আল্লাহ সবার উপরে সন্তুষ্ট হন। আর তাদের সবাই ঈদের নামাজ আগে পড়েছেন, তারপর খুতবা দেওয়া হয়েছে। এনারা প্রত্যেকেই খুতবা দিয়েছেন ঈদের নামাজ আদায় করার পরে।
আরো একটা হাদিস আছে সুন্নান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালা, হাদিস নম্বর 1151। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ঈদের নামাজের শেষে আর খুতবা শুরু করার আগে ঈদের নামাজে তিনি বলেছেন, তোমরা যারা এই খুতবা শুনতে চাও তারা ইচ্ছে করলে বসে শুনতে পারো, আর যদি তোমরা যেতে চাও তাহলে চলে যেতে পারো। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বেশিরভাগ সময় আপনারা দেখবেন ঈদের নামাজে খুতবার সময় বেশিরভাগ ইমাম বলেন, আপনারা উঠবেন না, এটা ঠিক না। তারা লোকজনকে চলে যেতে বাধা দেন, এতে গুনাহ হবে, আর এরকম অনেক কথাই বলেন। এ সময় ওঠা তো হারাম। চিন্তা করেন, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিয়েছেন তখন বলেছেন তোমরা শুনতে চাইলে শুনতে পারো, আর না শুনতে চাইলে চলে যেতে পারো। তাহলে এখনকার দিনের ইমাম যে খুতবা দেন সেটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? ব্যাপারটা হাস্যকর। সহিহ হাদিস বলছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুতবা শুনতে চাইলে থাকো, আর না চাইলে যেতে পারো। তবে এটা করলে ভালো, যদি খুতবা শোনেন, তবে নবীর অনুমতি আছে, কেউ চাইলে চলে যেতে পারে। আরো একটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1068। নবী বলেছেন যে আজ আমরা একসাথে দুটো ঈদ পেয়েছি, মানে ঈদ উল ফিতর আর জুমাকে বলা হয় সাপ্তাহিক ঈদ। তোমাদের মধ্যে যারা জুমার নামাজ পড়তে চাও না তাদের পড়া লাগবে না, কারণ ঈদের নামাজ জামাতে পড়লে সেটাই যথেষ্ট। তবে আমরা জুমার নামাজ আদায় করব। তাহলে চিন্তা করেন, জামাতে ঈদের নামাজ পড়ার গুরুত্ব এতটাই যে সেদিন যদি শুক্রবার হয় ঈদের নামাজ যথেষ্ট, জুমার নামাজ না পড়লেও হবে, তবে পড়লে ভালো, আলহামদুলিল্লাহ। তবে জুমার নামাজ না পড়লে তখন জোহরের নামাজ পড়াটা হচ্ছে বাধ্যতামূলক। এই হলো সংক্ষেপে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়মের বর্ণনা। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, আশা করি আমাদের দর্শকরাও ঈদের নামাজের সঠিক পদ্ধতিটা জানতে পেরেছেন, কারণ আপনি বললেন এক এক জায়গায় মুসলিমরা এক এক নিয়মে ঈদের নামাজ পড়ে। এখন থেকে আমরা সেটাই করব যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে বলেছেন, ইনশাআল্লাহ।